কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানের গাছ কাটলে কাঠ নয়, ঝরে পড়ে তাজা রক্ত, যেখানে মাটির দিকে তাকালে মনে হয় আপনি হয়তো অন্য কোনো গ্রহে পা রেখেছেন। বিজ্ঞানীদের একাংশ বলেন এলিয়েনদের বাগান, কিন্তু প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখানো এই জায়গাটি যদি সত্যি আমাদের পৃথিবীর একাংশ হয়, আপনি কি বিশ্বাস করবেন? ভারত মহাসাগরের বুকে একাকী দাঁড়িয়ে থাকা এই রহস্যময় দ্বীপটি হলো সাকোতা দ্বীপ। বছরের পর বছর ধরে এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে এতটাই বিচ্ছিন্ন যে একে বলা হয় দ্য মোস্ট এলিয়ান লুকিং প্লেস অন দ্য আর্থ। কিন্তু রহস্যটা শুধু এর ভূপ্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়। কিভাবে এই রুক্ষ অদ্ভুত দ্বীপের মাঝে হাজার হাজার বছর ধরে টিকে আছে একটি প্রাচীন সভ্যতা, যেখানে আধুনিক পৃথিবীর ছোঁয়াই লাগেনি বললে চলে। সেখানে কিভাবে মানুষ বাঁচে, আজকের ভিডিওতে আমরা তা উন্মোচন করব সাকোতার সেই রহস্যময় দুনিয়াতে। সাকোতার সবচেয়ে বড় আকর্ষণ আর প্রথম বিস্ময় হলো এই অদ্ভুত গাছপালা। উদ্ভিদ বিজ্ঞানীরা যখন এই দ্বীপে প্রথম পা রাখেন, তারা আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কারণ এই দ্বীপের প্রায় 37% উদ্ভিদ পৃথিবীর আর কোনো মহাদেশে বা দ্বীপে খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় গাছটি হলো ড্রাগন ব্লাড টি। দূর থেকে দেখলে আপনার মনে হবে এটি একটি বিশালাকার মাশরুম, কিংবা কেউ যেন মাটির উপর একটি সবুজ ছাতা উল্টো করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে। এই গাছটির গঠন এতটাই অদ্ভুত যে এই ডালপালাগুলো উপরের দিকে ছাতার মতো ঘন হয়ে থাকে, যা নিচের মাটিকে কড়া রোদ থেকে বাঁচায় এবং কুয়াশার বাতাস থেকে আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে। কিন্তু এই গাছের আসল রহস্য লুকিয়ে আছে এর ছালের ঠিক নিচে। এর কাণ্ডে সামান্য আঘাত করলেই তা থেকে টকটকে লাল বর্ণের একটি আঠালো রস নিষ্কৃত হতে শুরু করে, যা দেখতে হুবহু মানুষের তাজা রক্তের মতো। প্রাচীনকালের মানুষের কাছে এটি কোনো সাধারণ গাছ ছিল না। স্থানীয় উপকথা অনুযায়ী কোটি বছর আগে এই দ্বীপে একটি ভয়ঙ্কর ড্রাগন আর একটা বিশালাকার হাতির মতো রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। সেই লড়াইয়ে ড্রাগনটি যখন ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তখন তার শরীর থেকে ঝরে পড়ে পবিত্র রক্ত। সেই থেকেই জন্ম নেয় এই অদ্ভুত গাছ, আর এই কারণেই এর নাম রাখা হয় ড্রাগন ব্লাড টি। আধুনিক বিজ্ঞান অবশ্য এই অলৌকিক গল্পকে স্বীকৃতি দেয় না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই লাল রস আসলে এক ধরনের অদ্ভুত গাঢ় প্রাকৃতিক রেজিন বা রজন। তবে চমকপ্রদ তথ্য হলো এই রস অত্যন্ত মূল্যবান এবং এর মধ্যে রয়েছে জাদুকরী ঔষধি গুণ। প্রাচীন রোম আর গ্রিক সাম্রাজ্যের রাজবৈদ্যরা এই রসকে সব রোগের মহা ঔষধ মনে করতেন। এমনকি মধ্যযুগে জাদুটোনা আর আলকেমিতে এই ড্রাগন রক্ত চড়া দামে বিক্রি হতো। বিখ্যাত ইতালিয়ান বাদ্যযন্ত্র নির্মাতা আন্তিনিও তার মহামূল্যবান বেহালাগুলোতে এক ধরনের লাল রঙের আভা আর নিখুঁত সুর আনার জন্য এই ড্রাগন রক্তের বানিশ ব্যবহার করতেন। কিন্তু রহস্যটা এখানেই শেষ নয়। সাকোত্রায় আরও এক ধরনের অদ্ভুত উদ্ভিদ রয়েছে, যার নাম ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ। স্থানীয় মানুষ একে বলে বোতল গাছ। এই গাছগুলো দেখতে অবিকল কোনো খোলা হাতির পায়ের মতো মোটা, আর তার উপরের দিকে সরু ডালে ফোটা হালকা গোলাপি রঙের ফুল। কোনো উর্বর মাটি ছাড়াই খাঁকা করা রুক্ষ চুনা পাথরের পাহাড়ের উপর এই গাছগুলো কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে পানি জমিয়ে রেখে বেঁচে থাকে, তা আজও উদ্ভিদ বিজ্ঞানের কাছে একটি মস্ত বড় দাদা। যেন কোনো এলিয়েন এসে এই দ্বীপের মধ্যে নিজের মতো করে একটি বাগান বানিয়ে সাজিয়ে চলে গিয়েছে। এবার চলুন নজর দেওয়া যাক এখানকার মানুষের জীবনে। সাকোত্রা দ্বীপে প্রায় 60,000 মানুষের বসবাস। পৃথিবীর বাকি অংশ যখন 5G ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা আর বহুতল ভবনে ছেয়ে গিয়েছে, সাকোত্রার মানুষ তখন একটি সম্পূর্ণ ভিন্ন যুগে বসবাস করছে। তারা কোনো আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল নয়। শত শত বছর ধরে তারা পাহাড়ের প্রাকৃতিক চুনাপাথরের গুহায় এবং মাটির তৈরি ছোট ছোট পাথরের ঘরে বাস করে আসছে।
তাদের নিজস্ব একটি ভাষা রয়েছে, যার নাম সাকত্রি। এই ভাষার সবচেয়ে বেশি অদ্ভুত এবং অবিশ্বাস্য বিষয় হলো এর কোনো নিজস্ব লিপি বা বর্ণমালা নেই। এটি কেবল মুখে মুখে প্রচলিত একটি প্রাচীন আদিম ভাষা, যা মা তার সন্তানকে বংশানুক্রমে শিখিয়ে আসছে। ফলে এই ভাষার কোনো লিখিত দলিল বা ইতিহাস পৃথিবীর কোনো লাইব্রেরিতেই পাওয়া যায় না। এখানে জীবনধারণ অন্তত কঠোরতম। তীব্র মিষ্টি পানির সংকট এবং চরম তাপমাত্রা এই দ্বীপের নিত্যসঙ্গী। তার উপর বছরের একটা বড় সময়, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এই দ্বীপটিতে প্রলয়কারী ঝড় এবং মৌসুমী বায়ুর তীব্রতা এতটাই বেড়ে যায় যে সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে কোনো জাহাজ এখানে ভিড়তে পারে না। এমনকি বিমান চলাচলও বন্ধ হয়ে যায়। 4 মাসের জন্য পুরো পৃথিবী থেকে দ্বীপটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবুও কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা বা বাইরের সাহায্য ছাড়াই এই চরম প্রতিকূল পরিবেশও তারা প্রকৃতির সাথে একটি অদ্ভুত ভারসাম্যপূর্ণ বজায় রেখে হাজার হাজার বছর ধরে টিকে আছে। তারা প্রকৃতি থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেয়। এই দ্বীপে কাঁচা গাছ কাটা বা বন্যপ্রাণী শিকার করা কঠোরভাবে নিষিদ্ধ। এই বিচ্ছিন্ন আদিম সভ্যতাই সাকত্রার আসল প্রাণ। কিন্তু সাকত্রার আসল এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর সত্যটি সামনে আসে তখন, যখন ভূবিজ্ঞানীরা এই দ্বীপের মাটির নিচে রহস্য উন্মোচন করতে যান। আমরা উপর থেকে যা দেখছি তাই এই দ্বীপের রহস্যের মাত্র 10 ভাগের 1 ভাগ। সাকত্রার মাটির নিচে রয়েছে মাইলের পর মাইল বিস্তৃত একটি বিশাল ও অন্ধকার গুহা নেটওয়ার্ক। এটি কোনো সাধারণ গুহা নয়, এটি যেন মাটির নিচে লুকিয়ে রাখা আরেকটি সম্পূর্ণ সমান্তরাল জগৎ। এখানকার কিছু কিছু গুহা প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত গভীর এবং এর ভিতরে রয়েছে বিশাল সব ভূগর্ভস্থ হ্রদ, প্রকাণ্ড হল রুম এবং ক্রিস্টালের তৈরি প্রাগৈতিহাসিক দেয়াল। বিজ্ঞানীরা যখন আধুনিক থার্মাল ক্যামেরা আর সরঞ্জাম নিয়ে এই গুহাতে প্রথম প্রবেশ করেন, তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল। সেই চির অন্ধকার গুহাগুলোর ভিতরে এমন কিছু অদ্ভুত প্রজাতির মাকড়সা, কাঁকড়া এবং অন্ধবীজের সন্ধান মিলেছিল যা পৃথিবীর আর কোথাও পাওয়া অসম্ভব। এদের শরীরে কোনো পিগমেন্ট বা রং নেই। এরা সম্পূর্ণ প্রকাশ্যে সাদা এবং কোনো চোখও নেই, কারণ কোটি কোটি বছর ধরে গুটগুটি অন্ধকারের সাথে খাপ খাইয়ে নিতে নিতে বিবর্তনের নিয়মে তাদের চোখের কার্যকারিতা চিরতরে হারিয়ে ফেলেছে। তাদের শরীরের লোমগুলো এত সংবেদনশীল যে বাতাসের সামান্য কম্পন দেখেই তারা শিকারের অবস্থান বুঝতে পারে। সবচেয়ে চমকপ্রদ আর লোমহর্ষক বিষয় হলো এই জীবগুলোর ডিএনএ পরীক্ষা করে দেখা গিয়েছে এদের জিনগত কাঠামোর সাথে ডাইনোসর যুগের প্রাচীন প্রাণীর সরাসরি মিল রয়েছে। ভূবিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 6 থেকে 7 মিলিয়ন বছর আগে একটি বিশাল ভৌগোলিক বিপর্যয়ের কারণে সাকত্রা দ্বীপটি আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে মাঝ সমুদ্রে চলে আসে। আর তখনই এই গুহার ভিতরের পরিবেশ বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা আর অবরুদ্ধ হয়ে পড়ে। তার মানে কি দাঁড়ায়? বাহিরের পৃথিবীতে যখন বরফ ঝুঁকে এসেছে, ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছে, উল্কাপাত হয়েছে এবং মানব সভ্যতা হয়েছে, এই গুহাগুলোর ভিতরের প্রবর্তনের চাকা এক চুলও নড়েনি। কোটি কোটি বছর আগের পরিবেশ আজও সেখানে হুবহু একই রকম রয়ে গিয়েছে। তবে কি এই দ্বীপটির সময়ের গড়িকে থমকে দিয়েছে? এটিকে আসলে কোনো হারিয়ে যাওয়া প্রাচীন পৃথিবীর টুকরো যা প্রকৃতি আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল? আজকের 21 শতাব্দীতে দাঁড়িয়ে যখন মানব সভ্যতা মঙ্গলে বসতির স্বপ্ন দেখছে, চাঁদের বুকে রোবট চালাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবী নিয়ন্ত্রণ করছে, তখনও আমাদের এই চেনা পৃথিবীর বুকে সাকত্রার মতো একটি দ্বীপ রয়ে গিয়েছে যা আমাদের আধুনিক বিজ্ঞান আর অহংকারকে বারবার থমকে দেয়, প্রশ্নবিদ্ধ করে। সাকত্রা দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় মানুষের জ্ঞান যেখানে শেষ হয়, প্রকৃতির অপার রহস্য সীমানা ঠিক সেখান থেকে শুরু হয়। বিজ্ঞান যেখানে পৌঁছাতে হিমশিম খায়, কোনো আধুনিক থিওরি যেখানে পুরোপুরি খাটে না, সেখানে আজও চিরতরে টিকে আছে একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন মানব সভ্যতা। রক্ত জড়ানো জাদুকরি গাছের দল আর কোটি কোটি বছরের প্রাচীন আর অদ্ভুত অন্ধকার জীবজগৎ। সাকত্রা মানুষ আমাদের দেখায় যে আধুনিক প্রযুক্তির দাস না হয়ে প্রকৃতির সাথে তাল মিলে তারা ভালোবেসে
কিভাবে শতাব্দীর পর শতাব্দী টিকে থাকা সম্ভব। সাকুত্রা আসলে কোনো ভিন গ্রহে বা এলিয়েনের বাগান নয়, এটি আমাদের এই সুন্দর পৃথিবীর একটি আদিম আর পবিত্র রূপ, যা আধুনিকতার পরাগ্রাস থেকে নিজেকে কোনো মতে বাঁচিয়ে রেখেছে। প্রিয় দর্শক, সাকোত্রা দ্বীপের এই অবিশ্বাস্য গল্প শোনার পর আপনার কি মনে হয়, সাকোত্রা কি শুধুই প্রকৃতির একটি ভৌগোলিক বিস্ময় এবং বিবর্তনের কাকতালীয় খেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য যা আজও বিজ্ঞান আমাদের সামনে আনতে পারেনি? যদি কখনো সুযোগ পান, এই রহস্যময় দ্বীপে এক রাত কাটানোর সাহস কি আপনি করবেন? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্টে অবশ্যই জানান, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাদের নতুন গবেষণাকে অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, তাদেরও জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই ইতিহাস শিশির চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এইসব রোমাঞ্চকর, ঐতিহাসিক আর রহস্যময় গল্প সবার আগে দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে, পৃথিবীর অন্য কোনো অজানা ইতিহাসের পাতায়, অন্য কোনো রোমাঞ্চকর রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।